আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজকে শুক্রবার, জুম্মা, সবাইকে জুম্মা মুবারক। আর আজকে গরু মাংস দিয়ে পাতলা খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে, তাই আজকে গরু মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব। প্রথমে পাতিল নিয়ে নিলাম, তারপরে গরু মাংস নিয়ে নিলাম, তারপরে 2 চামচ হলুদ, 2 চামচ মরিচ, 1 চামচ হলদে গুঁড়া, ধনের গুঁড়া আর তারপরে আদা দিয়ে দিলাম 1 চামচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা। আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে স্বাদ হয়। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে জিরা গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মশলা, মাংসের মশলা। তারপর ভালোভাবে মাখাতে হবে, ভালোভাবে মাখিয়ে মাংসটার মধ্যে যাতে মশলাগুলো থাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। প্রথমে প্রেশার কুকার বসালাম, তারপর পরিমাণ মতো তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়ায়। এখন পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, এখন মশলা দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে এটাকে কষে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে এখন ঢাকনা খুলে দেখেন কত সুন্দর কালার হয়েছে, জাস্ট ওয়াও, লুকিং লাইক ওয়াও। এখন কষানি হয়ে গেছে, এখন ভালোভাবে এটাকে নাড়িয়ে দেখেন গাইস কত সুন্দর রমণীয় একটা কালার হয়েছে, জাস্ট ওয়াও। মন চাচ্ছে এখনই খেয়ে ফেলতে, যেহেতু রমজান মাস রোজা রেখেছি তাই খেতে পারছি না। এখন ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। তারপর গাইস দেখেন এই যে আমার কষানি হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর একটা রমণীয় কালার এসেছে, জাস্ট ওয়াও। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর কিছু আলু দিয়ে দিলাম, দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে দিলাম। এটাই এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাই আমার রান্না, জাস্ট থ্যাংক ইউ।